তোমরা কি ভাবছো আমি তো যাত্রা দলের নায়িকা সেজেছি দেখো পুরো ক্যারি না তাই গ্রামের ছেলেদের জ্বালা রেশাল ছাড়া যায় না এই ফাঁকা জায়গা পেয়েছি রেশালটা সেরে নি না মোটামুটি বেলাটা ভালো আছে আহ কাহার বানো তাদের তো পাল্টা মারছো চাচি শশীকান্ত তুমি দেখছি আসো টাচি করবে মাটি কাহার বানো তাদের বাজাচ্ছিটা কি রে আরে কারবা বাজানা কাহার বানো তাদের বাজা তো পাল্টা মার ছোটা শশীকান্ত তুমি দেখি আর ছোটা চিকুরতে মাটি কাহার বানো তাদের বাজা ও বাবা এ কি চিনতে পারিনি আমি তো যাত্রা দলের নায়িকা কে দেখো নায়িকা দিদি গো সাজলে পুরো কেরিনা কাপুর আর সাজ যখন খুলে দেবে পুরো তোর দিলে যা গাছ পা জ্বালা করা শুধু মার জন্য তোর ব্যাগ ভালো করেছো এখন এই ড্রেসগুলো খোলো কেন হ্যাঁ কারণ মেকআপ করতে সময় লাগে না এই বয়স হয়ে গেছে ভিমরুতি দেবেছে মাথা চুল তো পেকে পুরো সাদা হয়ে গেছে সেই খোল খোল তোমার জ্বালা ফাঁকে বেরোতে পারি নাই তুমি আমার কেন ব্লাউজটা পরেছো কেন আমার ব্লাউজটা কালকে ঝড়ে হেরে গেছে বলে তোর ব্লাউজটা পরে চলে হ্যাঁ ভালো করেছো এই দেখো তাকে তো চুল নেই তা তাকে মাথায় হেয়ার ব্যান্ডটা দিয়েছো কেন আমি নায়িকা তো নায়িকা তো সত্যি বিশাল নায়িকা দিদি গো দুজন তাকে তো যদি আর কটা চুল থাকতো এই মনে সিরিয়ালে ডেকে নিত ডেকেছিল হ্যাঁ ডেকেছিল শৈলী খারাপ যায়নি শৈলী খারাপ গো শৈলী খারাপ খোল ব্লাউজ খোল হ্যাঁ কি জিনিস সেজেছে আর গোলায় এটা কি ঠিক আমি ভালো পুকুরির বেল টেল হবে হয়তো এটা কি এটা কোথায় পাবো বল এই যে আমি ভূতদের বাড়ি গেছিলাম ভূতর বউ গল্প করছে বলে তোদের স্বামী তোদের কত ভালোবাসে আমি জানি না আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে এ পাটি ও পাটি খাবার খাবার করে শুধু চুম খা আমিও খাবো ভূতর বউ ও ভগবান তাই তো বলি আমার ভাগের চুমগুলো যাচ্ছে কোথায় ওই ভূতর বোর কাছে এ তো কোথার কথা বলতেছি যাক তুই বল এই যে ভূতর বোর কাছে যাচ্ছ এই আড়িয়া হ্যাঁ বল ভূতর বোর কাছে যাচ্ছ হ্যাঁ না কোথায় কথা বল কথা আমি ভালো মতো সত্যি কথা এই যে আচ্ছা বলো না বয়স তো ভারী হয়ে গেছে কখন তো মরে যেতে পারি চলো না কোথা থেকে ঘুরে আসি কোথায় যাবি বল এই দেখো আমি শুনেছি দীঘায় ভালো ভালো ঢেউ আছে বড় বড় ঢেউ চলো না একটু বয়স হয়ে গেছে ঢেউ খেয়ে আসি আমার আর কি আছে বল এই বুকে তো কটা চুল আছে তাই না ঢেউ খেতে যাও চলো আনন্দ সংবাদ শুভ সংবাদ এবছর পুজো শালপাড়া বারো ক্লাবে বিশেষ আকর্ষণ এক নতুন আইটেমের নতুন খেলা তাকে হাতুড়ি মারা প্রতিযোগিতা এই কোথায় যাচ্ছ এদিকে এসো আর ঘুরতে যাবো না ঘুরতে আমি যাবো বলেছিলাম কিন্তু আর ঘুরতে আমি যাবো না কেন যাবি না আমি বলি শোনো এখন যদি আমরা ঘুরতে যাই টাকা পয়সা অনেক খরচ হয়ে যাবে তাছাড়া টাকা পয়সা আমাদের হাতে কিছু নেই চলো ওই প্রতিযোগিতায় যাবো এই প্রতিযোগিতায় যে ব্যক্তি তাকে নির্দিষ্ট টাইম পর্যন্ত হাতুড়ির আঘাত সহ্য করতে পারবে তাকে এই ক্লাবের সেক্রেটারি 2,72,000 টাকা দামের বিদেশি স্ক্রিন টাচ বড় মোবাইল পুরস্কৃত করিবে। এই যে এবারে পাগল হয়ে যাব আমি বলছি শোনো এখনকার দিনে
যে প্রত্যেক মেয়েদের হাতে বড় বড় মোবাইল, তারা ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে ফেমাস হয়ে যাচ্ছে। আমার হাতে টাকা পয়সা নেই, তাই মোবাইল কিনতে পারিনি। ওই ভিডিও থেকে মোবাইল নিয়ে আসবো, আমিও ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আমিও ফেমাস হয়ে যাব। তুই তো ফেমাস হবি, আমি হ্যাঁ। তো মরে যাবো। এই, মরে যাও যাবে, ওই মোবাইল দিয়ে তারপর যেতে হবে। কাহার বানাও যাবে তো পাল্টা মার ছোটাবি শশীকান্ত তুমি আসো কাজে করবে মাটি কাহার বানাও যাবে বাজো এই, চলো। দেখলাম মায়া নদীর চরে সর্বের মাতায় বেঙ্গলিত ময়ূর কেমন নাচে রে কিছু মহৎ কাজে কিছু মহৎ কাজে সর্বের মাতায় এই দেখো পুরো তোমার সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, আর তুমি এখানে সাহায্য পাচ্ছ, তার মানে? এই আমার বুড়ি সংসারের কর্তা। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানে বুড়ির কথা শুনি। আদেশ করেন যাহা বুড়ি গুরুজন, বুড়ির আদেশ আমি চলি সারাক্ষণ। এই দেখো পুরো কি বলি শোনো না, এই মাত্র শুনে না বারুয়া পাড়ায় তাকে হাতুড়ি মারা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তার একটা এত বড় স্ক্রিন টাচ ফোন দেওয়া হবে। দেখ বুড়ি, আমার এক বিয়ে ঝিঙে কোন সারা চুরি করে চলে গেছে। আমার মাথায় বড় টেনশন, আমি প্রতিযোগিতায় যেতে পারবো না। তুমি যাবে না মানে? তোমার মাথাটা কেটে নিয়ে চলে যাবো প্রতিযোগিতার মাঠে। যাব না, যাবো না, ও বুড়ি, যাব না প্রতিযোগিতায়, শোনো বুড়ি রে, আমি মরে গেলে বুড়ি রে, ও বুড়ি কে তো মাতা দেবে, শোনো বুড়ি রে, শোনো বুড়ি বুড়ি রে। এই দেখো পুরো তুমি যাবে হ্যাঁ কি না? দেখ বুড়ি, আমি কিন্তু যেতে পারি, আমার একটা শর্ত আছে। খাসির মাংস টক, তাই নাকি? 2 প্লেট ডিম সিদ্ধ, 5 মাসা ডাল, 5 ঘটি জল রেডি করো। এই বুড়ো যাবে প্রতিযোগিতা। কেন তো পুরো তোমার কি উলাউটা খাওয়া হয়েছে, মৃত্যু খাওয়া হয়েছে, তুমি মরবে বলে রেখেছো? ঠিক আছে, তুমি যা বলছো সব কিছু দেবো, কিন্তু আমার সঙ্গে যেতে হবে প্রতিযোগিতার মাঠে। এ বুড়ি, কি? ওই আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি রে, আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি, আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি রে, আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি। ভাত খাবি, পেটা খাবি, সৌর খাবি, রাতে খাবি। এ বুড়ি, কি? ওই আমার ঝিঙেটা, এই কি? ওই আমার ঝিঙেটা, এই পুরো কি? আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি রে, আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি, আমার ঝিঙেটা হাতে পড়লো চুরি রে, আমার ঝিঙেটা। বিশেষ ঘোষণা দর্শকবৃন্দের উদ্দেশ্যে, আপনারা যে জায়গা নিয়ে বসে পড়ুন। রেফারি সাহেব গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করেছেন, এখনই খেলা শুরু হয়ে যাবে। তাই যে সমস্ত প্লেয়ার মাঠের আশেপাশে অনাগত করছেন, একদম দেরি করবেন না, এখনই ডেস্ক প্লেয়ার গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করুন। খেলা শুরুর পথে। এই পুরো লাগবে, এই লাগবে। কি? খুঁটি ফেলে দি। কমিটি দাদা মেরে চামড়া শালা কি হেঁকাতে বুড়ো রে। এই চুপ থেকে দাঁড়িয়ে দেবো? এই কি দেবে? খুঁটি ফেলে দেবো। এত তো হেঁকানি মারতো, বয়স তো হয়ে গেছে, হাড়ে লেগে গেলে পরে বুঝতে পারবে। এই দেখো এত তোড়মোড় দিচ্ছ তো, মোবাইল ঠিক দিতে পারবো তো? কোনো মাইল লাড়লেই আমার সঙ্গে পাঙ্গা নেবে। আমি তো জানি আমার বুড়ো ঝড়ের আগে পালাবে। একই ও বাবা, কি কি বলি শোনো, হ্যাঁ, হ্যাঁ। তোমরা প্রথম প্রতিযোগী। হ্যাঁ। না না না, নামটা বলো। লেখো মৌয়া দাস। আচ্ছা, তোমার নাম মৌ। সেই বলে মৌ মৌ মৌয়া দাস।
হ্যাঁ তুই হা করবি। ভাই একটু সাইডে দাঁড়া। মৌয়া দাস। আর ঠিক আছে, আমার জিভটা একটু জড়াই তো, হ্যাঁ, ওই জন্য লেখো। অসুবিধা হচ্ছে। লেখো, লেখো। আচ্ছা ঠিক আছে, মৌয়া দাস। মৌয়া দাস, দাস। দাস। আচ্ছা বুড়োর নাম বলো। বুড়োর নাম টেকো ষাট। গুরুপদ দাস। হ্যাঁ? গুরুপদ দাস। ও গু গু সেই বলে গু গু। বলছি গুরুপদ দাস। তোর কতবার বলছি তুই হা করবি নি? ভাই ভুল হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বলো। আচ্ছা ঠিক আছে, লিখে নিলাম। হ্যাঁ। আপনারা সাইডে একটু দাঁড়ান। কেন? এবারে যেসব প্রতিযোগী আছে হ্যাঁ। তাদেরকে আমি ডেকে নিচ্ছি। না না, কেউ আসবে না, কেউ আসবে না। হ্যাঁ? মোবাইল দাও, চলে যাও। আছে আছে, বাইরে অনেক বাচ্চা প্রতিযোগী লেগে- আছে। আপনারা দাঁড়ান। বাবারে। এবারে যেসব প্রতিযোগী আছেন তাড়াতাড়ি চলে না, কেউ- আসুন। কেউ আসবে না, কেউ আসবে না। ও মা, ভালো থাকি, খবর দেবো। এই, চাকু নাও, চাকু নাও, চাকু নাও। আমি আর থাকুম না, থাকুম না, থাকুম। এই, মোবাইল ছাড়া আমি যাবো না, যাবো না, যাবো না। এই যে বুড়ো, তুমি চুপচাপ দাঁড়াও, আমি নামটা তাড়াতাড়ি লিখে নি। হ্যাঁ, তাহলে বলুন, চলে বলুন, যাও। ম্যাডাম, নামটা বলুন। নাও নাও, কমিটিতে নামটা নাও তো। বলুন। পদ্মরানী। এই, এ বুড়ি, আমি ছুঁয়ে থাকবো, ঠেলে জব্দ হয়ে যাবে। এ বুড়ি, কেমনে মাংস তুলো ও তো শালা জানে না আমি প্রতিযোগিতায় আসার সময় আমার বাথরুম পেয়েছিল, আমি বাথরুম করে মাথায় হাত মুছে দিই। এই দেখো বুড়ো, তুমি চুপচাপ দাঁড়াও, নামটা কিন্তু এখনো লেখানো হয়নি। চলে যাও। ঠিক আছে, পদ্ম রানী। আচ্ছা বুড়োর নাম বলো। আমার বুড়োর নাম হলো হরিপদ। আচ্ছা হরি পদ। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনুন। খেলার নিয়মাবলীগুলো, খেলার নিয়মাবলীগুলো শুনে নিন। বলো। মোট খেলা হবে 10 মিনিট। হ্যাঁ। প্রথম রাউন্ড 5, হ্যাঁ। দ্বিতীয় রাউন্ড 5, হ্যাঁ। এই মোট 10। কি হলো কি হলো? 5 5 10 10 কি খেলা রে? কেন? কেন 4-5 ঘন্টা খেলা করা যায় না? ঠিক আছে, আপনি দাঁড়ান, কতক্ষণ খেলা করাই আপনি বিশাল হাঙ্গর। দাঁড়ান। মোট খেলা হবে 10 মিনিট। প্রথম রাউন্ড 5, হ্যাঁ। দ্বিতীয় রাউন্ড 5, হ্যাঁ। এই মোট 10। বাহ, বাহ, বাহ। কোন প্রতিযোগী হ্যাঁ। তাকে হাতুড়ি মারার সময় ভালো কথা। বাবা গো, মা গো, আউ বলিলে চলিবে না। এই বলো না, এই বলো। ও কি করবে জানি না, আমি তো কোনো আওয়াজ করব না। এ বুড়ি, হ্যাঁ। আমি তো টু শব্দ করব না। বাবা। এ বুড়ি, হ্যাঁ বলো। এ কি জানে? এই যে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা হলো, ওটা কে করেছি? কে কে? এই অধম, আমি মাথা মেরে দুবগি ট্রেন উল্টে ফেলে দিই। আরে জিরা না হামড়ি জানি শালা কি বড় হামড়ি। এ বুড়ি, হ্যাঁ। বালেশ্বর ট্রেন দুর্ঘটনা ও ঠিক করেছে। হ্যাঁ। কে তুলেছিল? কে? কে তুলেছিল? কে? আমি মাথা মেরে তুলে দিইনি। ও সপুনেশ বুড়ো কত বড় হামবাটা দিল, দেখো তুমি চাগিয়ে মারো। এ বুড়ি, হ্যাঁ, বল। এ বুড়ি, এ কি জানে? বেলা ঠাকুর পুকুরে একটা বাস দাঁড়িয়েছিল, তাকে আমি মাথা মেরে পোতা খালে ফেলে দিই। এ বুড়ি, হ্যাঁ। ও যখন হাম বলছে আমি হাম বলতে দিয়েছে। কি মারো? তোর বাপের বাড়ি জিসিবি গাড়ি মাটি কাটতে গেছিল, হ্যাঁ, গেছিল। পাকে জড়িয়ে পড়ে গেছিল। হ্যাঁ। কে তুলেছিল? কে? কে তুলেছিল? কে? আমি মাথা মেরে ওপরে তুলে দিইনি। এ বুড়ি, হ্যাঁ বলো। মাটি মাধ্যমে খাচ্ছি, এ শালা মনে হয় বললে বিশ্বাস করবে না। আমাদের পুকুরে 1 কেজি কাল্লা মাছের 18 কেজি এই তো ও ভগবান, 1 কিলো কাল্লা মাছের ডিমটা কোথায় ছিল? এ বুড়ি, হ্যাঁ বলো। ও কি জানে? না। চাঁদে আমার 5 কাঠা জায়গা আছে, সেখানে আমি টমেটো বাগান করি। এ বুড়ি, ও ও চাঁদের টমেটো মাছ চাষ করছে ঠিক। ঠিক। রকেটটা কে তুলেছিল? কে গো? কে তুলেছিল? কে? আমি মাথা মেরে রকেট তুলে দিইনি। দেখেছো দেখেছো, শালার টাকা চুরলে এত হাম মারো, এ টাকা চুর তাহলে কি করতো? ও জানো খুকচুর, ও জানো খুকচুর। এই দেখো বুড়ো, ওরা তো জানে না আমি আসবার সময় ইটের ভাটাই থেকে তোমার টাকটা তো আমি সেঁকে নিয়েছি। সরু চুগলি কাঠ বিড়ালি, আমি অত বোকা নই, আমি অত বোকা নই। আসার পথে চপ দোকান থেকে আমার বুড়োর টাকটা তো আমি ভেজে নিই। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু খেলা শুরু হবে। শুরু করো। প্রথম প্রতিযোগী গুরুপদ আসি। ভালো করে যাও।
পেচ্ছাপ করতে। যা 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 খেলা শুরু হতে পারলো না, ভয়েতে পেচ্ছাপ পেয়ে গেল। পেতেই পারে, পেতেই পারে। কখন পেচ্ছাপ করব, কখন পেচ্ছাপ করব না, এই নিয়ে তুই চুলকাবি না। আমি তো আর দেবতা না। যাও, চলে যাও। রেডি, 1 2 উল্লা হবে না, উল্লা হবে না। এ ছোট ভাই, হ্যাঁ, বলছি এটা কিসে বাড়ি মারবি রে? এটা লোহার, কত ওজন? 5 কিলো। তা তুই কি ভেবেছিস আমি ভয় করতেছি? হ্যাঁ। আমি ভয় করতেছি। তা উঠবি কেন? লাগা। বস, লাগা। বস। ভয় করে নি, উঠে পড়ছে। বসো। 1 2 আবার উঠতে এ ভাড়া ভাই, হ্যাঁ? জল খাবো। জল পরে খাবে, এখন শুরু করো খেলা। বলছি তুই ক ঘা মারবি রে? 1 ঘা। কেন 4-5 ঘা মারতে পারিস না? তুই 1 ঘা উঠতেছি, আবার 4-5 ঘা মারবো। তা তুই কি ভেবেছিস আমি ভয় করতেছি? না, আমি ভয় করতেছি। আমি ভয় করতেছি না। লাগা। বস, লাগা। বস। মারো 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 মারো। এই মেনস্কা, বসো বসো। তো দোবা খাবো। হ্যাঁ। 1 2 এ বাবা, কোনো আওয়াজ নেই, সব স্তব্ধ মেরে গেল। ও নুনুর বা, নুনুর বা, ও নুনুর বা। এ দাও, দাদারে বড্ড লেগেছে। কেন কিটকিট করতেছে? এই দেখো খুব জোরে। কমিটি দাদা বলেছে আউ চলবে না, যদি আউ করেছো পিট দেবে না। কানা গেলে নাও, কানা গেলে নাও। আই গেল বাচ্চাদের মতো কাঁদে, কেন গেল? গেল গেল ঢোকমা। হ্যাঁ ঠিক আছে। এবারে দ্বিতীয় প্রতিযোগী হ্যাঁ হরিবাদ যাচ্ছি। যাও। রেডি? আমি হাঁকবো। এই, পয়মাল করেছে নাকি হারবো? শোনো বলি, শোনো, পায়খানা করো, পেচ্ছাপ করো, যা করবে করবে, মানে আঁচলে করো, কিন্তু মোবাইল আমার দিতে হবে। ও শালা পালা না। একদম নয়, তুমি এক গা খেয়েছো, অন্তর এক গা খাব না। 1 2 আবার তুমি উল্লা হবে না। এপি সমস্যা, হ্যাঁ, এটা প্লাস্টিকের না। তো শালাটা লোহার। কত ওজনে ভাই? 5 কিলো। ও, তুই ভেবে ভয় পেয়েছি না? না, মার বস, মার। বস, আর 10 মন মাথায় চাপা, আর 10 মন মাথায় চাপা। বস, মার। বস। এক, দুই। এই যা, এই শালা পালা না। 1 2 করে কানে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেবো। এই 1 2 কি রে? 1 2 কি? কেন বিনা মেঘে মাথায় বজ্রাঘাত ফেলা যায় না? ভুল হয়ে গেছে ভাই, তুই বস। হ্যাঁ, মার বস, মার। বস। ও না খেলেও শান্তি পাবে না, মার এখন। এক, দুই। সইতে পারি না রে বুড়ি রে, হাতুড়ির জ্বালা, হয়তো আমি বাঁচব না, তুই বাহা গেছে বেলা আমার, হয়তো আমি বাঁচব না, তুই বাহা গেছে বেলা, সইতে পারি না রে বুড়ি রে, হাতুড়ির জ্বালা।
ও বুড়ি রক্ত গো। রক্ত মানে এখন বাকি আছে অনেক আয়, কই? সাইরেন সাইরেন, এবারে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। ও আচ্ছা, কি আবার খেলা হবে? হ্যাঁ, বাকি আছে তো। এবারে প্রথম প্রতিযোগী গুরুপদ। এই দেখো ওইদিকে নয় এইদিকে, ওই দেখ তোমার ডাকছে, মাথা নাড়া দিচ্ছ। আমার শোনায় চুম দেবো, আমার শোনায় এসো আদর করবে, আমার শোনায় এসো। ঈদ মাজারে রাখিব আমি, ছেড়ে দেব না, ছেড়ে দেব না গো তোমায়, আমি ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে আমি ছেড়ে দেব না। এই বসবি চ, বসবি চ, আজ একদম ওই আয় চ। আই মেয়ে ছেলে, কি বলি শোনো, তোমার বুড়ো ভয় খেয়ে গেছে, ওকে একটু রেস্ট নিতে দাও, আমি দ্বিতীয় প্রতিযোগী ডেকে নিচ্ছি। বেরো। আরে দ্বিতীয় প্রতিযোগী হরিপদ আছি। হ্যাঁ ও ভগবান কোন দিকে যাচ্ছে? দেখ ওরা ভিন্নতে হয়ে যাচ্ছে। ও ভগবান হয়ে যাচ্ছে। ও ছেড়ে দাও, ও খেলবে। ও যদি না খেলে ওর বাবা খেলবে। বুড়ি এবার আমি সত্যি মরে যাবো। সরে এসো আমার কাছে, মারবো যে হাতুড়ি। আর একা খায় তুই আমার ফেলে দিলি বলে। এই, কে কাকে বড়ি ফেলেছে সেটা বড় কথা নয়, বড় কথা তুমি বাড়ি চলো, ভালো করে উল্টে পেল্টে বরুনি লাগিয়ে। এই সরে এসো আমার কাছে, মারবো যে হাতুড়ি। আর একা খায় তুই আমার ফেলে দিলি বলি ও বাবা মরে যায় জ্বালায় চলে যায় বাবা মরে যায় জ্বালায় চলে যায়। এই তো পুরো তোমার বাড়িতে নিয়ে গিয়ে না ভালো করে ওষুধ লাগিয়ে দেবো। এই মাথা ফাটা ওরে বোকা, আমি যে পালাই। একটুখানি সহ্য করো, ফোনটাই আমার চাই। এই বুড়ির হতে অকালে আমার জীবনটা যাবে। তার মানে ও এই মাথা ফাটা ওরে বোকা, আমি যে পালাই। একটুখানি সহ্য করো, ফোনটাই আমার চাই। আর সময়ের দিকে লক্ষ্য করে মারবো আমি তাই। কি করছো কি? সরে এসো, সরে এসো আমার কাছে, মারবো যে হাতুড়ি। আর একা খায় তুই আমার ফেলে দিলি বলি ও বাবা মরে যায় জ্বালায় চলে যায় বাবা মরে যায় জ্বালায় চলে যায়। এই যে বুড়ো খেলাইতে আসার সময় কত রকম কি করছিলে? ও বাবা জিসিবি তুলতেছে, আর একজন টমেটো বাগান করতেছে, তাই এখানে কি হা বেরিয়ে গেল? হ্যাঁ। আমি যে মরে যাবো। কোনো কথা শুনবো না, এরা দেখো তোমাকে। হলিসটা ফেলে দিয়ে খানায় এসে আমি জানি হরলিক্সে প্রচুর প্রোটিন পাওয়া যায়, সেই হরলিক্স ফেলে তুই বেল খাবে। হ্যাঁ। মাথার যে অবস্থা করেছে হ্যাঁ। ও হরলিক্সের কোনো কাজে লাগবে না, না, না। তুই অন্য কিছু নিয়ে আয়। কোনো কথা শুনবো না, এরা দেখো তোমাকে। হরলিক্সটা ফেলে দিয়ে খানায় এসে আলোবে পাহা পাবে মৃত্যু বলে বিনোদ ভাই। তাই নাকি? সরে এসো, সরে এসো আমার কাছে, মারবো যে হাতুড়ি। আর একা খায় তুই আমার ফেলে দিলি বলি ও বাবা মরে যায় জ্বালায় চলে যায় বাবা মরে যায় জ্বালায় চলে যায়। এই দেখো বুড়ার মতো হবে না, আমি ঠিক বুঝতে পেরেছি। চিটিং বাজ কমিটি, হ্যাঁ। চিটিং বাজ খেলা, হ্যাঁ। এরা চিটিং বাজি ব্যবসা শুরু হ্যাঁ। করছে। চলো চলে যাবো। আয় মুখ সামনে করো। আর বাবা, আয় মুখ। বাইরে হবে না। পেঁপে দিয়ে চেপে দেবো, আমি জবাব দেব। হতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা মোটামুটি খেলেছো, হ্যাঁ। তোমাদের জন্য সান্ত্বনা প্রাইজ আছে। কি আছে দাদা?
5 5 10,000 টাকা। কেন এত টাকাটা দিচ্ছ? যে বড় ফোনটা দেবে বলছে দিতে পারছো না? একটু মিস কল মারবো। মিস কল মারবে, ভালো করে বুড়োর আগের বছর ভালো করে প্র্যাকটিস করে আনবে, বড় ফোন দেওয়া হবে। বলছি দাদা, হ্যাঁ বলো। যেভাবে টাকে আঘাত করেছো, শুধু ব্ল্যাক ব্ল্যাক করে রক্ত আসছে, রক্ত তো বন্ধ হচ্ছে না, মনে হয় মাথায় এক্সরে করতে হবে। টাকা পয়সা কিছু নেই। বলছি 20,000 টাকা ম্যানেজ করে দেওয়া যাচ্ছে না? ঠিক আছে, 20 20 40 দেবো। দেবে কমিটি, তবে হ্যাঁ দেবে। 40-এর মতো ছেড়ে না। দেখ দাদা, যে কোনো প্রতিযোগিতা কেউ না জানা তুই ভাই যাই। ঠিক বলছি ভাই। আজ কাজে না কাল বসে থাকলো কবাডি খেলা। এই যে টাকে হাতের মার প্রতিযোগিতা এসছি, এই যে আমার মাথাটা ফেটে গিয়েছে, আমি যদি না মারা যেতাম আমার সংসারটা ভেসে যেত। আজ থেকে দুই ভাই প্রতিজ্ঞা করা, কোনো প্রতিযোগিতায় যাবো না, যাবো না, যাবো না। আমি তো প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন আসবো না, আপনারা কোনোদিন বানাবো না। আর দেখ বুড়ি, তুই তো সংসার নিয়ে থাক, আমি চলে যাব অনেক দূরে। হৃদয় দিও গো সাজনা, জীবনে আর দেখা হবে না। হৃদয় দিও বলতো বুড়ি, এই সামান্য মোবাইলের জন্য তুই আমার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলি? না গো না, সত্যি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। সামান্য একটা মোবাইলের লোভে আমি যে পাগল হয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম তুমি আমার স্বামী। আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি ভুল করেছি। ও গো, 500 টাকা নুপুরে দাম হলো সেটাকে পায়ে, 1 টাকা টিপের দাম হলো সেটাকে কোপালে। সেই বর্তমান কলেজগুলো মানুষ আমরা 500 টাকা জুতো বিক্রি হয় এসে ঘরে, আর ভগবানের গীতা মহাভারত বিক্রি হয় আমাদের এই ফুটপাতে। আমি ভুল করেছি, সত্যি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিয়ে আগের মতো সংসারে ফিরে নিয়ে চলো। তার কোনদিন হয় না রে। না, মন যদি একবার ভেঙে যায় না, সে মন জোড়া যায় না। তোর সংসার নিয়ে তুই থাক, তোর সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। না গো না, তুমি আমায় ফেলে চলে যেও না গো। ওগো, তুমি বলতে পারো তুমি আমাকে কার কাছে রেখে দিয়ে যাচ্ছ? আমার যে আর কেউ নেই গো, আমাকে একা করে তুমি চলে যেও না। ওগো, কেন তুমি বোঝো না তুমি ছাড়া যে আমার কেউ নেই, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না। তুমি আমার আশা, ভালোবাসা, নিঃশ্বাস, বিশ্বাস সব নিয়ে তুমি তুমি এভাবে চলে যেও না গো, তুমি ফিরে এসো। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসব। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসব। সুখের স্বর্গ আমি ছেড়ে তোমার ছায়ায় এসে বসব। সত্যি যেখানে থাকি আমি আসব, যেখানে থাকি আমি আসব। দীপুই জলে মুনামা যেন কোনো আগুনে শিখা। দীপুই জলে মুনামা যেন কোনো আগুনে শিখা। ওরে
আসে বউ